আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা জানেন আমরা ধারাবাহিকভাবে ভিডিও 2-3 দিন থেকে দিয়ার হয়তো কোন আপনাদের বিরক্ত হইতে পারে যে কিতার লাগি বারে বারে এই কথাটা আমরা রিপিট করি। আর ভিউয়ার্স, আপনারা জানেন যদি আমার ঘরের মধ্যে এলা কোনো মুসিবত হয় তাইলে আমরা কত কুচ্ছু করি এক হাত জায়গার লাগি, এক বিদ্যা জায়গার লাগি। কিন্তু এই যে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল যেটা আছে, এটা কিন্তু আপনার মানে বিল পাস হয়ে যেহেতু আসলো, কিন্তু এটা রুখানি হয়েছে। এখন বর্তমানে অ্যামেন্ডমেন্ট বিল লইয়া যে আমরা জয়েন্ট পার্লামেন্টের জরিয়া যে একটা রায় চাওয়া হয়েছে, বড় হলে এটারে বড় সহজ পন্থায় আমরা লাইন এবং দিশা দেখাইয়া দিতরা। জেলা গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা ভোটের অধিকার আছে, তদ্রূপ বলে আমরা গণতান্ত্রিক হিসাবে সেকুলার দেশ হিসাবে আমরা কিতা আছে, একটা রায়ের পেশ করার মতো আমরা যোগ্যতাও আছে। তাই বলি আমরা একটা সুনেহেরি মৌকা আমরা সামনে আছে। মসজিদে মসজিদে গিয়ে এটারে স্ক্যান করা হওয়ার, গল্লিয়ে গল্লিয়ে আটিয়ে মাইকিং করে এইটারে করা হওয়ার, কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হইলে এটা একদম সত্য যেন আসামের মানুষ এখন পর্যন্ত আমরা ঘুমো। আরে ভাই, যদি না আমরা এখনো পর্যন্ত ঘুম থাকি সজাগ হই না, সজাগ হওয়ার সুযোগটা কোন সময় ইয়াদ রাখবা। আমরা কিন্তু ফুন্না জখম কিন্তু এখন পর্যন্ত আমরা মিটিছে না। আমি নাম মেনশন না করলে আপনারা বুঝবো এটা কোন জখম আমরার মাঝে আসলো, কিন্তু এখনো কিন্তু ওলা একটা সাজিশ রাজানি হয়। আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমরা বিএন হিলচর পক্ষ থেকে এই ভিডিওটা বেশি বেশি করে মানুষের দেখার সুযোগ দেখুয়া সাইডে একটা ভিডিও লাগাইমু আসাদুদ্দিন ওবিসি মাতি বাজান এটার গুরুত্ব এবং মহত্ব কতটুকু, এটার মানে ডেফিনেশন কতটুকু, যদি এটা আমরা হাত থেকে বাইরে হয়ে যায় তো কতটুকু আমরা লুস্কানোর সম্মুখীন হইতে পারবো। আর কিভাবে সহজ পন্থায় এটার স্ক্যান করিয়া আমরা ইমেইলের ধরে আমরা আবেদনটা আমরা ফাটাইতাম, আমি অবশ্য বিলকুল কম সময়ের মধ্যে শর্টকাটে একটা ভিডিও আমি দিমু। ওটা আমরা আপনারা দেখিয়া যে যে জায়গার মধ্যে আছেন আপনারা মোবাইল মানুষের আত লইয়া লইয়া স্ক্যান রে আপনার এটারে বাইর করিয়া স্ক্যান করিয়া এটা একটা নাম লেখা আর এটারে করা, বস ওই পর্যন্ত আমরা খাস শেষ। আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকবো, আমরা একটা স্ক্যান কিলা করেন ওটা দিয়ে আমরা দেখাইয়া দিব। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। मैं आप तमाम के लिए एक पैगाम दे रहा हूँ इस वीडियो मैसेज के ज़रिए, जिसमें आप तमाम से गुजारिश है और आप जानते हैं कि नरेंद्र मोदी की हुकूमत ने एक जालिमाना और एक गैर दस्तूरी वक्फ तरमीमी बिल को पार्लियामेंट में पेश किया है। उसके खिलाफ एतराज़ात देने का वक्त 15 दिन का दिया गया है और 15 दिन की मोहलत 13 सितंबर को ख़त्म हो रही है। तो मेरी आप तमाम से गुजारिश है कि ऑल इंडिया मुस्लिम पर्सनल लॉ बोर्ड ने जो QR कोड के ज़रिए हमको ये सहूलत फ़राहम की है कि हम इस प्रपोज बिल के ख़िलाफ़ अपने एहतजाज को और अपनी मुखालिफत को दर्ज करवाएं। तो उसका तरीक़ाकार ये है कि आप पहले अपना फ़ोन को लेकर उस QR कोड को देखिए और उस QR कोड को स्कैन करने के बाद आपके पास ये आएगा, एक ब्लू बटन आएगा ओपन जीमेल को आप प्रेस करिए और उसके साथ ये सब तमाम चीज़ें आ जाएंगी। इस पे आपका ईमेल अकाउंट ऑलरेडी है या डाल दीजिए, फिर उसको आप सेंड कर दीजिए जैसा मैंने अभी सेंड किया है। तो मेरी आप तमाम से गुजारिश है कि आप लोग, क्योंकि जुमे का दिन 13 तारीख आखिरी दिन है, तो मेरी आप तमाम से गुजारिश है कि आप इसको इस्तेमाल करें, बल्कि करोड़ों की तादाद में इस गलत कानून को जो हमारी वक्फ की जायदादों को छीनने के लिए नरेंद्र मोदी ने बनाया, हमारी मस्जिदों को, खानखाहों को, ख़बरस्तानों को, हमारी ज़राअत की ज़मीन को छीनने के लिए बनाया। मेरी आप तमाम से गुजारिश है, चाहे वो मुतवल्ली हो, चाहे वो किसी ज़िम्मेदार हो कौम और मिल्लत के, आप अपना इस QR कोड के ज़रिए अपना एहतजाज और अपना रिजेक्शन इस बिल के लिए दर्ज करवाइए और मजलिस के तमाम MLAs इंशाअल्लाह जुमे के दिन अपने असम्बली हल्क़े-जात में जुमे की नमाज़ पढ़ेंगे और हैदराबाद के मुख्तलिफ मसाजिद के सामने ये QR कोड लगाया जाएगा। और तमाम मुसल्लियान से और ख़ास तौर से मेरी माँ और बहनों से अपील है कि अपने घर में बैठकर बड़ी तादाद में मेरी माँ और बहनें इस काले कानून के खिलाफ इसका रिजेक्शन करें QR कोड के ज़रिए। बहुत बहुत शुक्रिया। अस्सलाम वालेकुम। তো ভিউয়ার্স, আমি কইছিলাম আপনারা সহজ পন্থায় কীরকম আপনারা স্ক্যান করে আবেদনপত্রটা ফাটাইবা, বিলকুল আসানি তরিকায় আপনারা আমি দেখাইয়া দিয়ার। ও তরিকা যদি আপনারা এখতিয়ার করেন তাহলে সহজ পন্থায় আপনারা এই আবেদনটা ফাটাই দেওয়া। যেমন আপনি গুগলও গেলা, গুগলও গিয়ে আপনি এই যে গুগলও মারলাম, মারার পরে ফটো ক্যামেরার অপশন যেটা আইছে আপনার, এই যে ক্যামেরার অপশন আওয়ার পরে আমি ফিরিয়া ক্যামেরাত মারলাম, ওই যেমন আপনার স্ক্যান আইছে, স্ক্যান অলরেডি আপনার আই গেছে। আমি ওই যে সার্চের বটন যে গুগল আমি ফটোটা মারলাম, এই যেমন সার্চ মারলো ফটো মারলাম, মারার বাদে এই লিঙ্ক ওপেন হয়ে গেছে পুরা। দেখেন লিঙ্ক ওপেন হওয়ার পরে একটু ধৈর্য ধরে তলে দিয়ে স্ক্রল করবো, একটু স্ক্রল করে ওই যেমন ওপেন জিমেইল লেখা আছে আমি ওখানে ক্লিক করবো, মানে সইমু টাচ করবো। টাচ করার পরে এই যে দেখেন
আপনার তলে দিক গিয়া আরও একবার তলে দিক গিয়া আমি আমার নাম নেব, যেমন KALAM কালাম, এই দিলাম, আমি নাম লিখলাম। নাম লিখে হো দেখেন উপরে আপনার ত্রিভুজ হয়ে একটা হোয়াটসঅ্যাপে যাইলে আমরা মেসেজ পাঠাই দিয়ে দিলে আমরা ক্লিক করি, ও ক্লিকও গিয়ে আমি ক্লিক করলাম, ডাবাই দিলাম, বস ইজি আপনার এই আবেদনপত্রটা গিয়ে 1 সেকেন্ডের ভিতরে গিয়ে পৌঁছে গেছে। এটা সবর খাম বিবার সকল আপনার অন্য জায়গাতে দেখবা আপনারা মাইকিং করিয়া স্টেট লেভেলে মসজিদের দিকে স্ক্যান লাগাই কাম করাবার, আমরা কিন্তু কমসে কম এটা করি, ইনশাল্লাহ ফায়দা হইব।